হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর স্টাডি অ্যাড। দেখো, আজকে যে চাকরির খবরটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু সেই চাকরিটা। যারা ডিফেন্সে চাকরি করার স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। দেখো, এটা হচ্ছে কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, যেটা সেকেন্দ্রাবাদে অবস্থিত, তাদের তরফ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটা তারা বার করেছে। তো এখানে কি কি পোস্ট রয়েছে, পোস্টের কি কি কোয়ালিফিকেশন রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। অ্যাডভার্টাইজমেন্টটা দেখো তোমাদের সামনেই রয়েছে, যেখানে দেখো কি কি পোস্টে নেবে তোমাদের আগে প্রথমে বলে দিই। দেখো, সিভিলিয়ান মোটর ড্রাইভার, এটা একটা পোস্ট রয়েছে। আর একটা পোস্ট রয়েছে কুক এবং মাল্টিটাস্কিং স্টাফ এবং স্টেনো গ্রেড 3। দেখো, এই কটা পোস্টে কিন্তু তারা ভ্যাকান্সি বার করেছে। এবার দেখো, এই পোস্টগুলো আমরা ডিটেলস দেখে নিচ্ছি। এবার নিচের দিকে যদি আসি, দেখো প্রথমে রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার ওজি, যেখানে একটি পোস্ট রয়েছে এবং সেটা কিন্তু জেনারেলের জন্য রয়েছে। এর দেখো যে স্যালারিটা রয়েছে সেটা কত, 19,900 থেকে 63,200 টাকা, যেটা লেভেল 2 আন্ডারে পড়ছে। এরবার দেখো এর কোয়ালিফিকেশনটা কী রয়েছে, তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে কিন্তু একটা তোমার লাইসেন্স দরকার পড়বে, সেটা কিনা তোমাদের ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, এবং 2 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স দরকার পড়বে, ঠিক আছে। এবং এর জন্য বয়স কত, 18 থেকে 27 বছর। এরপরে দেখো, আমরা যদি নিচের দিকে আসি, যে পরের পোস্টটি রয়েছে সেটা হচ্ছে কুকের জন্য একটি পোস্ট, সেটা জেনারেলে রয়েছে এবং জেনারেলেই রয়েছে। এবং তারপরে দেখো এর জন্য যে স্যালারিটা রয়েছে সেই স্যালারিটা কিন্তু দেখো 19,900 থেকে 63,200 টাকা। এর জন্য যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু তোমাকে 12 ক্লাস পাস করে থাকতে হবে এবং অবশ্যই 2 বছরের একটা এক্সপিরিয়েন্স দরকার পড়বে, অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস সার্টিফিকেট অ্যাজ এ কুক ফর রেকগনাইজ ইউনিভার্সিটি। তাহলে কি তোমাকে আইটিআই যদি তুমি করে থাকো কুক নিয়ে, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর জন্য যে এজ সেটা কিন্তু 18 থেকে 25 বছর। এরপরে দেখো, আমরা যে নিচের দিকে আসি, সেই পোস্টটি হলো মাল্টিটাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং এমটিএস। এতে কি রয়েছে দেখো, 5টা সিট রয়েছে। এই 5টা সিট কী কীতে রয়েছে দেখো, জেনারেলের জন্য 2টো রয়েছে, ওবিসির জন্য 2টো রয়েছে এবং এসসির জন্য 1টি রয়েছে। এর জন্য যে স্যালারিটা রয়েছে সেটা 18,000 থেকে 56,900 টাকা অবধি। এটা কিন্তু লেভেল 1 অনুযায়ী। এর জন্য যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র তোমার মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর জন্য যে বয়সটি রয়েছে এই পোস্টের জন্য, সেটি কিন্তু তোমার দেখতে পারবে এখান থেকে যদি দেখাই, 18 থেকে 25 বছর। তো 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে স্টেনো গ্রেড 2। স্টেনো গ্রেড 2 এর জন্য একটি পোস্ট রয়েছে, সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে এবং এর যে স্যালারি রয়েছে সেটা কিন্তু তোমার 25,500 থেকে 81,100 টাকা এবং লেভেল 4 অনুযায়ী। এর জন্য যে কোয়ালিফিকেশানটা দরকার পড়বে সেটা কিন্তু 12 ক্লাস অবশ্যই তোমাকে পাস হতে হবে এবং স্কিল টেস্ট ডিউরেশন 10 মিনিটস 80 ওয়াট পার মিনিট। এবং ট্রান্সক্রিপশন তোমাকে যদি এখানে বলা হয়েছে, যেটা ট্রান্সক্রিপশানে 50 মিনিট ইংলিশ আর হচ্ছে 65 মিনিট হিন্দিতে, এবং সেটা কিন্তু অবশ্যই কম্পিউটারের উপরে হবে। এরপরে দেখো এর যে বয়সটা রয়েছে সেটা কিন্তু তোমার 18 থেকে 27 বছর বয়স হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো, আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এজ লিমিট সেটা আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি ডিটেলসটা, এবং এদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়টা আছে সেটা কিন্তু তোমরা পাবে। এবার দেখো, আমরা যদি নিচের দিকে আসি তাহলে সিলেকশন প্রসিডিওরটা এখানে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসিডিওর কী দেওয়া রয়েছে, তোমাকে কিন্তু এখানে রিটেন এক্সামিনেশন দেওয়া হবে। রিটেন এক্সামিনেশন দেওয়ার পরে প্র্যাকটিক্যাল, ট্রেড বা স্কিল টেস্ট যে পোস্টে যেটা আছে সেটা কিন্তু তারা নেবে। তারপরেও কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করলে কিন্তু তোমরা এখানে সিলেক্ট হবে। এবার দেখো এখানে অ্যাপ্লাইটা করতে হবে কি করে। তোমাদেরকে এখানে বলে রাখি যে এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে চলবে না, এখানে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং তার জন্য কি করতে হবে, তোমাকে একটা সিলড এনভেলপ কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে এবং সেই এনভেলপের মধ্যে কী কী থাকবে আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাকে A4 সাইজের পেপারে করতে হবে।
এবং কি কি থাকবে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এর যে ফর্মটা রয়েছে করে দেবো উইথ নোটিফিকেশন, তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারো। এবার দেখো এর সাথে কি কি দেবে, তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তার সার্টিফিকেটগুলো দেবে, অবশ্যই সেটা ফটোকপি। এবং তারপরে দেখবে এখানে 10 ক্লাস পাস সার্টিফিকেটের তোমার এজ প্রুফটা দেখাতে হবে। তারপরে দেখবে কমিউনিটি সার্টিফিকেট, মানে তুমি যে কমিউনিটিতে পড়ছো তার কিন্তু সার্টিফিকেট দিতে হবে, এবং তার কোন কোন অথরিটি এখানে ইস্যু থাকবে সেই অথরিটিগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে পরপর করে, তো তোমরা কিন্তু এখান থেকে সেটা দেখতে পারো। এবং তারপরে দেখো এখানে যেটা দিয়েছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য। তারপরে দেখো যারা সার্ভিস সার্টিফিকেট অফ আর্ম ফোর্স ইন অ্যাপ্লিকেবল এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এটা দিতে হবে। তারপরে দেখো অ্যাডমিট কার্ড দিতে হবে ডুপ্লিকেট, এবং ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প অ্যাফেক্স। তো তোমাকে কিন্তু এই ফর্মগুলো এবং যে ডকুমেন্টসগুলো দেবে সেই ডকুমেন্টসের সাথে কিন্তু তোমাকে একটা সেলফ অ্যাড্রেস লেখা এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প আটকে তোমার ওই ভেতরে দিয়ে দিতে হবে, এবং দিয়ে কোথায় পাঠাবে, এই দেখো এখানে যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, দ্য কমান্ড্যান্ট কলেজিয়েস অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, সৈনিক পুরী, সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা স্টেট 500094। তো তোমাকে কিন্তু এই অ্যাড্রেসে তোমাদেরকে ওটা পাঠিয়ে দিতে হবে কবে সেটা দেখো, লাস্ট ডেটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো লাস্ট ডেট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 30শে মে এখান থেকে তোমার পোস্ট হয়েছিল, তার 30 ডেজের মধ্যে কিন্তু তোমাকে এটা পাঠিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ফর্মটা সম্বন্ধে। আর নিচে দেখো এখানে দেখো সেই ফরম্যাটটা দিয়ে দিয়েছে যেখানে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, নেম, ফাদার্স নেম, SC ST OBC নাকি তার পাশে লিখে দেবে তোমাকে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তোমাকে ফর্মে। আর এখানে একটা ছবি দিতে হবে তোমাদেরকে। তো সেই ফর্মটা কিন্তু এরা দিয়ে দিয়েছে এখানে, আমি এই নোটিফিকেশানটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি তোমরা ভিডিওটা থেকে সমস্ত কিছু বুঝতে পেরেছো। তারপরেও যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।